হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। শকুন্তলার পতিগৃহে গমন মহাভারতের আদি পর্ব থেকে পড়ছে। তো শকুন্তলা কর্ণমুনি যখন আদেশ করলেন তার শিষ্যদের যে শকুন্তলাকে তার পতির গৃহে রেখে এসো, শিষ্যরা তখন শকুন্তলা এবং ভরতকে নিয়ে তার হস্তিনাপুরে দুষ্মন্ত রাজার গৃহে যাওয়ার জন্যে রওনা দিলেন। শকুন্তলা দেবকুমার তুল্য আপন কুমারকে ক্রোড়ে লইয়া ক্রমে ক্রমে দুষ্মন্তের ভবনে উপস্থিত হইলেন এবং শকুন্তলা ভরতকে কোলে করে নিয়ে হস্তিনাপুরে দুষ্মন্তের সামনে গিয়ে হাজির হলেন। কর্ণ শিষ্যগণ রাজসমীপে সমুপস্থিত হইয়া যথাবিধি আশীর্বাদ বিধানপূর্বক সপুত্র শকুন্তলাকে অর্পণ করিয়া আশ্রমে প্রত্যাগমন করিলেন। কর্ণমুনির শিষ্যগণ যাদেরকে তিনি পাঠিয়েছিলেন শকুন্তলাকে রাখতে, তানারা গিয়ে রাজাকে আশীর্বাদ করে এবং সম্মান জানিয়ে শকুন্তলা এবং ভরতকে সেখানে রেখে তারা পুনরায় আশ্রমে ফিরে গেলেন। তাহারা আশ্রমে প্রস্থান করিলে শকুন্তলা কৃতাঞ্জলি পুটে রাজাকে কহিলেন। তারা চলে যাওয়ার পরে শকুন্তলা কৃতাঞ্জলি পুটে দুষ্মন্ত রাজাকে বললেন, মহারাজ, এই পুত্র আপনার ঔরসে আমার গর্ভে জন্মিয়াছে। এই যে পুত্র দেখছেন, এই পুত্র আপনার ঔরসে আমার গর্ভে জন্মগ্রহণ করেছে। আপনি কর্ণমুনির আশ্রমে আমাকে বিবাহ করেন। আপনি কর্ণমুনির আশ্রমে আমাকে বিবাহ করেছিলেন। পরিণয়কালে প্রতিজ্ঞা করিয়াছিলেন যে মদগর্ভজাত পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করিবেন। আপনি যখন বিবাহ করেন তখন আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে আপনার ঔরসে আমার গর্ভে যে পুত্র জন্মাবে তাকে আপনি যুবরাজ করবেন। এক্ষণে এই পুত্রের যৌবরাজ্য প্রাপ্তির সময় উপস্থিত, অর্থাৎ এখন এই পুত্রের যুবরাজ পদে অভিষিক্ত করার সময় উপস্থিত হয়েছে। অতএব আপনি পূর্বকৃত প্রতিজ্ঞা স্মরণপূর্বক ইহাকে যুবরাজ করুন। অর্থাৎ আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন যে তাকে যুবরাজ করবেন, সেটা স্মরণ করে মনে করে এখন একে যুবরাজ হিসাবে তার অভিষেক করুন। এরপরে দুষ্মন্তের শকুন্তলা প্রত্যাখ্যান এর পরের পর্বে।